নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের যেটা দেখাবো, 1 মাস প্রায় 30 দিন আগে আমি রঙ্গন গাছের কাটিং করে বালির মধ্যে লাগিয়েছিলাম পলিব্যাগে। আমার পুরনো ভিডিও দেখলে আপনার মনে পড়ে যাবে। তো 30 দিন পর এর শেকড়টা এইভাবে এসেছে, হ্যাঁ, গুচ্ছমূল। প্রতিটা গাছেরই এই ধরনের শেকড় এসেছে, এইভাবে শেকড় এসেছে। এরকম গুচ্ছমূল চলে এসেছে। বালিতে কাটিং করলে একটা সুবিধা কি, রুটগুলো খুব ভালো খেলতে পারে, এখন তাড়াতাড়ি বড় হয়ে যায়। এবার এটাকে আমি রিপোর্টিং কীভাবে করবো সেটা আমি দেখাবো। রিপোর্টিং আমি একটা টব নিয়েছি, টবের মধ্যে অনেক হোল আছে। এটা প্লাস্টিক টব, আমি যদি মাটির টবও ইউজ করি, মাটির টবের মধ্যে 2-3টে হোল থাকে। তো এই হোলগুলোর মধ্যে আমি ওই টব ভাঙা যেটা খোলাম বলা হয়, সেই খোলাম একটা করে ছোটো ছোটো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হাফ ইঞ্চি লেয়ারে এই স্টোন চিপ দেবো, 1/2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি এইভাবে। মোটামুটি 1/2 ইঞ্চি স্টোন চিপ দিয়ে দিলাম, একটু লেবেল করে দিলাম। লেবেল করে দেওয়ার পর আমি 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো, 1 ইঞ্চি থেকে কম দিলেও হবে, বালি স্যান্ড। আমরা যে বাড়িটারি করার জন্য সেসব বালি ইউজ হয়, বা খুব ভালো কোয়ালিটির বালি না হলেও চলবে। বালি মানে তার মধ্যে মাটি না থাকে, সেরকম বালি। এটা আমি 1.5 ইঞ্চি করে এইভাবে লেবেল করে দিলাম, এবার আমি আগে একটা মিক্সিং সার দেখিয়েছিলাম, সারটা পরে লাগবে। যখন এই গাছের শেকড়টা একটু পাকা হয়ে যায়, মানে একটু শক্ত হয়ে যায়, আরও গুচ্ছ হয়ে যায়, তখন একটু সার লাগলে এ ভালো নিতে পারবে। এখন মোটামুটি আমি গোবর সার, সিজন গোবর সার, যে গোবরটা আমি 3 মাস রোদে জলে রেখে মাটি মতো হয়ে যায়, সেই গোবরটা আমি বলেছিলাম কীভাবে হয়। তো সেই গোবরের 40% অথবা ভার্মি কম্পোস্ট 40%, যে কোনো একটা 40% নিয়ে, বাকি 50% এমনি মাটি, মানে আমার বাগানের মাটি, আর 10% বালি স্যান্ড। যদি মিক্সিং করে দেওয়া হয় তাহলে ড্রেনেজটা খুব ভালো থাকে। তো আমি সেই ধরনের এটা 40%, 60%, 40% গোবর সার, 60% অর্ডিনারি মাটি, আর 10% বালি মিক্সিং করে দেওয়া আছে। এটা আমি এনেছি, এটা আমি দিয়ে দেবো। এইভাবে টবের বাকি অংশটা 2 ইঞ্চি ফাঁকা রাখবেন। তার কারণ ফাঁকা থাকলে আমরা জল দেবো, প্লাস আমরা পরে কম্পোস্ট সার যে আছে, মিক্সিং সার, আমরা অল্প ব্যবহার করব। কীভাবে ব্যবহার করবো সেটা পরে দেখাবো, পরে ভিডিওতে। তো আপাতত এতে যদি আমি একটা টবে যদি আমি একটা গাছ লাগিয়ে দিই ঠিক সেন্টারে, এটা এরকম টবে দিতে পারেন, বা এই ধরনের ছোট পলি ব্যাগ সেইগুলোতে দিতে পারেন। আর যদি আপনি ব্যবসার জন্য করেন তাহলে আপনার এই ধরনের পলি ব্যাগে আপনি দিতে পারেন। এর মধ্যে হোল থাকে,
এর মধ্যে কোনো স্টোন চিপ দিতে হবে না, এর মধ্যে স্যান্ডও দিতে হবে না, এমনি সয়েল দিয়ে চলবে। তো সয়েলের মধ্যে 10% তো স্যান্ড মিক্সিং থাকছেই। তো এই ধরনের পটে আমরা যদি করি তাহলে আমরা হিউজ 400, 500, 600 যারা কমার্শিয়াল প্রোডাক্টস মানে গাছ তৈরি করে তারা ওইরকম পটে তৈরি করে বিক্রি করতে পারে। তো এটা মোটামুটি আরও 15-20 দিন যাওয়ার পর আমরা সার প্রয়োগ করবো, সেটা আমি পরের ভিডিও দেখাবো। এটা আমরা টবে রাখতে পারি, আমরা পলিব্যাগে রাখতে পারি, আমরা কাউ যদি বাড়ির সামনে জায়গা থেকে মাটিতেও দিতে পারে। মোটামুটি 2 মাস 1-2 মাস পরই এর মধ্যে ফুল এসে যাবে। হ্যাঁ, মোটামুটি অল্প ফুলের অল্প ফুল আসছে, এই ফুলটা বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি। 1 মাস 1.5 মাস পর দেখাবো বড় হয়ে যাবে। আজকের এই রঙ্গন গাছের রিপোর্টিং দেখালাম। এর সার যেটা লাগে আমি পরের ভিডিও দেখাবো। এর ওষুধও খুব একটা বেশি লাগে না, শুধু বর্ষার পোকামাকড় যেসব লাগে একটু, তার জন্য আপনি বেকিং পাউডার মানে 1 লিটার জলে 1 চামচ দিয়ে মিক্সিং করে ওটাকে আপনি স্প্রে করতে পারেন বেকিং পাউডার, অথবা সাপ SAAF সাপ বলে একটা ওষুধ আছে পাউচ, সেটা 5 ml 1 লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন। স্প্রে সবসময় সন্ধ্যার আগে করবেন, বিকেল 4টে-5টার পর থেকে করবেন, সন্ধ্যের আগে, তাতে খুব ভালো কাজ হবে। আজকে আমার এই ভিডিও এটাই দেখালাম। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রেরণাই আমার সামনের দিনে আরও অনেক ভালো ভিডিও তৈরি করতে মনের মধ্যে একটা শক্তি যোগান। ধন্যবাদ।